বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনা তৃণমূল কংগ্রেসের সেই বিখ্যাত অভিযোগ বিজেপি নাকি জোর করে জিতেছে, ভোটে কারচুপি হয়েছে, গণতন্ত্র বিপন্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হারলেই কি নির্বাচনকে দোষ দেওয়া যায়, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক বাস্তবতা? আজ সেই বিষয় নিয়েই কথা বলবো। বহু বছর ধরে বাংলার ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশাসন, পুলিশ, বুথ ম্যানেজমেন্ট সব কিছুতেই তাদের শক্তিশালী প্রভাব ছিল বলে বিরোধীরা বরাবর বলে এসছে। অথচ আজ যখন ফলাফল প্রত্যাশা মতো হলো না, তখন হঠাৎ করেই নির্বাচন কমিশন, ইভিএম আর কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করা শুরু হয়েছে। সাধারণ মানুষের একটা বড় অংশ প্রশ্ন তুলছে, এতদিন তো সব ঠিকই ছিল, আর হারার পরেই সব ভুল হয়ে গেল। গণতন্ত্রে জয় পরাজয় থাকবেই। মানুষ যদি খুশি থাকে তাহলে সরকার ফিরে আসে, আর মানুষ যদি ক্ষুব্ধ হয় তাহলে পরিবর্তন আসে। এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। কিন্তু এখন দেখা যাচ্ছে, আত্মসমালোচনা করার বদলে বারবার কারচুপি শব্দটা সামনে আনা হচ্ছে। এতে কি সত্যি মানুষের বিশ্বাস বাড়ছে, নাকি উল্টোভাবে গণতন্ত্রের উপর সন্দেহ তৈরি হচ্ছে? বাংলার সাধারণ মানুষ গত কয়েক বছরে অনেক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। দুর্নীতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কাটমানি অভিযোগ, স্থানীয় স্তরের দাদাদের দাদাগিরি, এই সব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। বিরোধীরা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান সব জায়গায় এই নিয়ে কথা বলেছে। ফলে ভোটে তার প্রভাব পড়বেই। মানুষ যদি ক্ষোভে ভোট দেয়, সেটাকে কি শুধু জোর করে জেতা বলে উড়িয়ে দেওয়া যায়? এটা কি সম্ভব? আর একটা বড় প্রশ্ন, যদি সত্যি এত বড় কারচুপি হয়েও থাকে, তাহলে আদালতে শক্ত প্রমাণ কোথায়? শুধু সভা মঞ্চে অভিযোগ করলেই তো হবে না। নির্বাচন কমিশনের সামনে, আদালতের সামনে তথ্য প্রমাণ দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো বিস্ফোরক প্রমাণ সামনে আসেনি যা পুরো নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলছেন, এটা আসলে হার মানতে না পারার মানসিকতা। কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা ধারণা তৈরি হয়ে যায় যে মানুষ সবসময় আমাকেই সমর্থন করবে, আমি সব। কিন্তু গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষ চাইলে রাজা বানায়, আবার মানুষও সরিয়েও দেয়। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন অন্য রাজ্যে কোনো দল জেতে, তখন এই তৃণমূলই বলে জনগণের রায়কে সম্মান করা উচিত। কিন্তু নিজেরা প্রত্যাশিত ফল না পেলেই যদি বলা হয় সব কারচুপি, তাহলে সেটা দ্বিচারিতা নয় কি? আজ বাংলার মানুষ অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়া, খবর, রাজনৈতিক আলোচনা, সমালোচনা সব কিছু মিলিয়ে মানুষ এখন আগের থেকে অনেক বেশি প্রশ্ন করছে। তাই শুধুমাত্র আবেগ দিয়ে বা ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখা আগের মতো সহজ নয়। সব শেষে একটা কথাই বলবো, গণতন্ত্রে হার জিত থাকবেই, কিন্তু প্রতিবার হারলেই যদি নির্বাচন ব্যবস্থাকে দোষ দেওয়া হয়, তাহলে দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর মানুষের বিশ্বাস দুর্বল হয়ে পড়বে। বিরোধীদের দাবি, তৃণমূল এখন উচিত মানুষের রায় মেনে নিয়ে আত্মসমালোচনা করা। কেন মানুষের একাংশ তাদের থেকে মুখ ফিরিয়ে নিল সেটা বোঝার চেষ্টা করা। কারণ শেষ কথা একটাই, গণতন্ত্রে জনগণই আসল শক্তি, কোনো রাজনৈতিক দল নয়।